আচ্ছা, আপনার হাজবেন্ড কে? ও আচ্ছা আচ্ছা। আপনারা কতদিন যাবত সংসার করছেন? মোটামুটি 28 বছর ধরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি? বাড়ি আমার কুচবিহার। ও আচ্ছা। আমার বাড়ি বানিয়াপাড়া। ও তার মানে ওনার বাড়ি হচ্ছে, আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে পাতকাটা বানিয়াপাড়া। ও আচ্ছা, ওখান থেকে এখানে বিয়ে হয়েছে। আচ্ছা। আমার শ্বশুরের নাম গজেন রায়। বেশ ভালো, এখন আমরা সুখে আছি। উনি আমাকে সুখে আছে, কিন্তু ওনার ব্যবহারের দোষে আমি ওনাকে ডিভোর্স দিছি। হ্যাঁ, কেন কেন? হ্যাঁ, আমার সাথে সংসার করবে না। তাহলে ডিভোর্স দিয়ে আপনারা আবার মিলিত হয়েছেন? এই অনুষ্ঠান প্রোগ্রামে আমরা মিলিত হই। আবার সংসার যখন করি তখন আমি আলাদা সংসার করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মনের মিল নাই? না, কোনো মিল নেই আমার। তাই আমি আমার স্বামীকে আমি ডিভোর্স দিতে চাচ্ছি। এলাকাবাসীকে সবাইকে বলছি বা অ্যানাউন্সও করা হয়েছে। আচ্ছা। আগামী এই কালী পূজা বাইর হয়ে গেল, আগামী সোমবার হয়তো মিটিং হবে। নিজের মতো চলি, নিজের মতো চলি, কিন্তু ওনার সাথে আমি সংসার করব না। আচ্ছা, আপনার স্ত্রী বলছে আপনার সঙ্গে সংসার করবে না, আপনি কি বলতে চান? তুমি না ছাড়লো আমি তোমাকে ছাড়বো। তাহলে এটা কি বিচার হবে? এটা বিচার হবে, কোর্টে যেতে হবে। তুমি বলো না। ও, মানে আপনার স্বামী আপনাকে ছাড়বে না আর আপনি ছেড়ে দিতে চাচ্ছেন আমি ছেড়ে দিয়ে- একজন মহিলা হয়ে? আমি মহিলা হিসেবে চাইয়ে দেব। ওনার অত্যাচার দেখে আমি না নিজের সংসার করতে পারি না, আমি ভয়ে লুকাই। আরে আমি হারিয়া খাইয়া কি হয়েছে? আমি চাউল মজা উনি রাত্রির বেলা হারিয়া খাইয়ে আসে, হ্যাঁ। আমার নগদ না সংঘর্ষ করে। আমি তখন না ভয় পাই, ওই জন্য আমি ওর সাথে আমি সংসার করব না। আমি হারিয়া খালে কি হবে? আমি মজা আনি দিই, চাউল আনি দিই। আচ্ছা, তাহলে আপনি চাচ্ছেন যে আপনার স্ত্রীকে আপনি ছাড়বেন না? না, আমি ছাড়বো না। আচ্ছা। আমি যদি মরি তাও ছাড়বো না। আচ্ছা। ও মরে গেলেও আমি ছেড়ে দেব, হ্যাঁ, মরে গেলেও ছেড়ে দিবি। মরে গেলেও ছেড়ে দেব আমি। তাহলে আপনাদের এই যে সমস্যা, এটা আমাদের যে ক্লাব আছে, ক্লাবে আমি ভিকুদাকেও বলছি। আচ্ছা, ভিকুদাও বলছে যে হ্যাঁ এটার একটা ওটা পদক্ষেপ কহিন না, নিতে হবে। কহিন না, কহিন না, দোষ কয়। কহিন না এতদিন কহিতে কহিতে না আমার 12খন বাজায় দিছি। বরবাদ। না তাহলে আমরা এটা আমাদের ক্লাব কর্তৃপক্ষ দেখছে। তোমার বিচার করেন। ধরো উঠে, আর এখানে মাননীয় ব্যক্তি তোমার বিচার করিবেন। মাঠুকা আছে বা ভাই দিলীপ আছে। হ্যাঁ, দিলীপ আছে। আমি এই অবজেকশনটা জানাইছি, ওদেরও কাছে আমি ওই অবজেকশনটা জানাইছি। আচ্ছা, আপনি আমাদের ক্লাব কর্তৃপক্ষকে জানাইছেন? অবশ্যই জানাইছি, তুই জানিস? মাঠুকাকেও জানাইছি, দিলীপ ভাইকেও জানাইছি। দিলীপ ভাই বলছে যে যাই হোক এই কালী পূজাটা দিয়ে হোক, দীপাবলিটা বাইরে হয়ে যাক, তারপরে আমরা একটা পদক্ষেপ তুই নেব। মুখ কেন করো নাই? আমি তো আগে বলছি। আমার হাজবেন্ড কাইচালু না, কাইচালুকে 12টা বাজাক, আমি এটা একটু চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি চাচ্ছেন আপনার হাজবেন্ডের শাস্তি হোক? শাস্তি হোক, হ্যাঁ, হ্যাঁ শাস্তি হোক। আমি চাই না। উনি আপনাকে কিভাবে অত্যাচার করে? অত্যাচার করে, রাতের বেলা কোথায় কি কাজ করে না করে আমার দেখার নেই। সন্ধ্যাবেলা আসে, দারু খায়, হারিয়া খায় আসে, আর আমার উপর টর্চারিং করে, আর আমার উপর তুল কালাম করে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আপনার শোনেন, এই যে এনার যে কমপ্লেন, এই কমপ্লেনের জন্য আপনাকে কিন্তু শাস্তি প্রদান করতে হবে। হবে, কিন্তু এখানকার শাস্তি কি না, আমার না, পেয়ে আমি দিবি? কোনো বলছি তো আর ওকে। আমি তো আগে জানি না উনি আবার আগে বিয়ে করছে। আমি আগেও বিয়ে করছে। করি নাই। তো তারপরে ওনার আমাকে স্ত্রীকে invite দেখাতে করেছে। পারবেন? কা উনি যে বিয়ে করছে ওনার স্ত্রীকে হ্যাঁ, দেখাতে আছে। পারবেন? কোথায় আমি দেখাই দিব। কোথায়? আসেন আপনারা আমার সাথে আসেন। আচ্ছা আচ্ছা, চলুন 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 চলুন। মানে আপনার কি সত্যি? হ্যাঁ, এই যে বলো, মুখের সামনে বলছি। ওকে, ইনি? ওনার স্ত্রী আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি পরে? না গো দিদি, তুমি ওসব বলো না। আমি এই যে তুমি আগেই বলছো আমাকে, ওসব বলো না। তোমাকে যে আগে বিয়ে করছে আমাকে কেন বলো না? তাহলে আমি আসতাম না। হ্যাঁ গো দিদি, বলো।
বলো দিদি তোমারও জীবন আমার বলো তাহলে এই সমস্যার সমাধান আমরা আমাদের ক্লাবের কর্তৃপক্ষ জানিয়েছেন আপনি? আমি ওই হাজবেন্ডকে ছাড়বো ওনার সাথে সংসার করে খাবো। আচ্ছা, তাহলে এবার আমরা দেখছি এই বিষয়টা কি করা যায়। তোমরা দেখো হ্যাঁ। দিদিকেও আমি বলছি আচ্ছা। দিদি তুমি রাজি হয়ে যাও একবার আমি ওকে ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি। কিন্তু আপনাকে তো আপনার স্বামী ছাড়বে না। আমি ছাড়বো না তোমাকে। আমি ছাড়বো হ্যাঁ আমি ছাড়বো। ওনার আগের এই যে। স্ত্রী আছে না আগের স্ত্রী ও ওনাকে ছাড়বে না। হ্যাঁ, তাহলে এবার আমরা কিভাবে সমাধান করব তাহলে বিষয়? ওটা এখন তোমরা বুঝবা। আমি তেলাপে বলছি না হ্যাঁ আমি মনে করি হোম হ্যাঁ, আমি দুজনকে রাখবো। দুজনকে রাখবেন? ইয়েস ওই লঙ্কা খাবে আর মোজ খাবে। আচ্ছা আচ্ছা। তাহলে এবার বিষয়টা যেটা দাঁড়িয়েছে হ্যাঁ দাঁড়ো যে স্বামী আপনার ঠিক আছে, আমি ঠিক আছে ঠিক আছে মোর সাথে তা ঠিক নেই হাতা ঠিক নেই, না ঠিক একদম তাহলে এনার বক্তব্য আমি এনার মুখে শুনি। হ্যাঁ শুনো শুনো তাহলে আপনি কি চান আপনি এই যে আপনি হচ্ছে বড়, পাই না তুই নয়টা বিয়া করে খায় দুঃখ নাই মোর এগো না আপনি এই বিষয়ে কি বলতে চান? আপনি থাকাকালীন যে উনি আরেকজনকে নিয়ে এসছে এই বিষয়ে আপনি কি হ্যাঁ আপনার কোনো সমস্যা নেই? কথা আমি শুনিবা না হ্যাঁ তুই শুনিস না তুই কাজে নিও তুই সকলায় যাচ্ছিস না আতি বেলা মোর কত যে অত্যাচার করেছে তুই জানিস? উনি প্রচন্ড হারে ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক করে প্রচন্ড ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক না কি জানো মুইটা জানো না ও মদ নেশা। খায়, নেশা করে। ঠিক আছে, আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা দেখছি বিষয়টা, তারপর আপনার সমাজের সমাধান দিই। না এটা এই ক্লাবের কায় আছে মুই জানো না পরেশ দা নামে একটা লোক আছে না হ্যাঁ। পরেশ দাও মোক কইছে আচ্ছা, তুই ওর আশা বাদ দে ওহ মোক আশা দিছে ও, পরেশ দাও আশা দিছে ঠিক আছে, তাহলে আমরা দেখ। হ্যাঁ তোমার এটার একটা বিবেচনা করো ঠিক আছে। এটা একটা অবশ্যই পদক্ষেপ নাও ঠিক আছে, আচ্ছা বিষয়টা দেখ।